আপনার মেয়ে মিষ্টি ও সহপাঠীকে মেরেছে, তাই ওকে এই স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। ওকে নিয়ে যান। আমাদের স্কুলে আচার ব্যবহার ছাড়া গরিব নিম্নবিত্ত বাচ্চাদের ভর্তি করা হয় না। তুমি ওকে মেরেছো? এখনো মারিনি। তাই নাকি? তাহলে রূপমের মুখে এই আঘাতগুলো লাগলো কি করে? ও নিজে নিজেই ব্যথা পেয়েছে। তুই মিথ্যে বলছিস। দেখুন, আপনার মেয়ে এখনই মিথ্যে কথা বলতে শিখে গেছে। ও খুব মারকুটে, বড় হলে যে কত ঝামেলায় জড়াবে কে জানে। আপনি আমার মেয়ের কথা মানতে চাইছেন না, কিন্তু ওর কথা মেনে নিচ্ছেন কেন? রূপমের বাবা একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত নাগরিক যিনি বিদেশে থাকেন, আর উহু গ্রুপের একজন সিনিয়র এক্সিকিউটিভ। এমন ভালো পরিবারের বাচ্চা কিভাবে খারাপ হতে পারে? আর নিজেকে দেখুন, ভালো জামা কাপড় পরলেই নিজের জাত বদলানো যায়, ছোট লোক আমি ছাড়া যায়। তোর গা থেকে গন্ধ বের হচ্ছে। তোরা দুজনে ছোট লোক, গরিব লোক। এই স্কুলে তুই পড়বি কি করে রে? আচ্ছা, তাহলে পরিবার দেখে ঠিক ভুলের বিচার করেন, আসল ঘটনা কি হয়েছে সেটা জানার চেষ্টাও করেন না। নয়তো আবার কি? বড় লোক বাড়ির বাচ্চারা কম দুষ্টুমি করে, আর গরিব ঘরের বাচ্চারা মারপিট করে, ঝামেলা করে, অসভ্য কোথাকার। ডিরেক্টর দাস, কি হয়েছে কি? মিস্টার দত্ত, আপনি একদম ঠিক সময় এসেছেন। আপনার বাচ্চাকে এই মেয়েটা মেরেছে, তাই আমরা ওকে বের করে দিচ্ছি। উনি হলেন ওর অভিভাবক। এক্ষুনি, এই মুহূর্তে আমার ছেলের কাছে তুমি ক্ষমা চাও। আমি এখন সত্যিই রেগে আছি, তাই বাজে বকো না। এই মুহূর্তে, এক্ষুনি আমার ছেলের কাছে ক্ষমা চাইবে তুমি, আর তারপর এই স্কুল ছেড়ে বেরিয়ে যাও। এই ছোট লোক, ক্ষমা চা। এখন তো মেনেও নিয়েছে যে ও মেরেছে আমাকে। জলদি পা ধরে ক্ষমা চা। কে শেখায় তোমায় এসব? ক্ষমা চা দেখি, ছোট লোক কোথাকার। ক্ষমা চাও আমার কাছে। এই হলো ভালো পরিবারের শিক্ষা। একটা ছোট্ট বাচ্চা, তার মুখের ভাষা এত বাজে। এদের মতো লোকেরা তার সন্তানদের এই স্কুলে ভর্তি করায় কি করে? এই মেয়েটার যদি কোনো ছোঁয়াচে রোগ থাকে তাহলে কি হবে? মুখ সামলে কথা বল। অনেকক্ষণ ধরে বাজে বকা সহ্য করছি, সোজা কথা মাথায় ঢোকে না নাকি? এত বাজে কথা বলার সাহস কি করে পাও তুমি? আর ওর মুখে ভালো ভাষা আছে। ওর ছেলের ব্যবহার খুব ভদ্র, একেই শিষ্টাচার বলে বুঝি। অভিজাতদেরই ভর্তি করি, কথাটা বোঝা গেল? আপনার এই তথাকথিত অভিজাত স্কুল আমার মেয়ে আর অ্যাটেন্ড করবে না। যান নিজের অভিজাত ছাত্রছাত্রীদের গিয়ে পড়া। দাঁড়ান, আমি যেতে বলেছি নাকি আপনাকে? কি চাও তুমি? তোমরা বাবা ও মেয়ে নতজানু হয়ে বসে আমার ছেলের কাছে ক্ষমা চাও। এই মেয়ে, তুই আর তোর বাবা আমার কাছে ক্ষমা চা। তার আগে মারি। এত বড় সাহস তোর! দাঁড়া, দেখাচ্ছি। তোর এত সাহস, তুই আমার গায়ে হাত তুললে? তুই কি জানিস আমার কি পদমর্যাদা? তুই, তোমার পুরো পরিবারই অসভ্য আর অশিক্ষিত। কাকে অসভ্য এবং অশিক্ষিত বলা হচ্ছে? সিও ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আপনি জানেন না এই লোকটা ভদ্রবেশী একটা অসভ্য, আর ওই অসভ্য মেয়েটা আমার ছেলেকে মেরেছে। আর ওই লোকটা আমার গায়ে হাত দিয়েছে। ম্যাডাম, আমি হলাম ওর মা, আর এই ছোট্ট সোনাটা আমার মেয়ে। বুঝতে পেরেছেন? রিয়া, তুমি এক্ষুনি আর মেমোরিয়াল স্কুল কিনে ফেলো। যত টাকা লাগুক তোমায় ভাবতে হবে না। আর তোমাদেরকে এই চাকরি থেকে বরখাস্ত করা হলো। তোমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমাকে কাজে নেওয়ার জন্য অসংখ্য কোম্পানি লাইন দিয়ে আছে। আরে তোমাদের কোম্পানির কি হবে? আমি একজন বিদেশ ফেরত নামী লোক, মুহূর্তে তোমাদের শেষ করে দিতে পারি। তোমাদের ব্যবস্থা করছি আমি। স্যার, স্যার শুনুন, ওরা বললো যে ব্ল্যাক ড্রাগন সোসাইটির কোনো ক্ষমতা নেই। আপনি তাড়াতাড়ি আসুন। আরে তোমাদের দম থাকলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো। আজ তোমাদের শেষ না করতে পারলে নিজের নাম বদলে ফেল। দাঁড়িয়েই আছি, আর তোমার মতো অসভ্য অভদ্র লোকেদের নাম বদলে ফেলাই ভালো। আরে আপনার হাতে কি আর বলিস হয়েছে? না, গতকাল একজন দমদার লোকের পাল্লায় পড়েছিল। সখানেক লোকেদের আমি একলাই সামলে দিতে পারি। এগুলো হালকা আঘাত, আমি ঠিক মোটে ছিলাম না বলেই হয়ে গেছে। ওরা কোথায়? ওই যে ভেতরে আছে। আরে চিন্তা নেই, আমরা তো একটা পরিবারের মতো। ভাই, আমি এসেছি তোকে সাহায্য করতে। তোর শত্রুদের সাহায্য করে দেবো। চল। চলো, শুন ভেতরে। কোন মাথা মোটা আমার ভাইয়ের পেছনে লেগেছিস? মুখটা দেখা। চন্দন স্যার, কি বলছেন কি আপনি ওকে?